দুই গ্রুপ হচ্ছে এদের, এই গ্রুপের প্রত্যেকটা রমণী তাদের চেয়ে 100 কোটি গুণ সুন্দরী, আরো বেশি। তিনি চিন্তা করলেন যে তাহলে ঠিক এটাই হবে। তিনি বললেন যে তোমাদের মধ্যে আয়না কে? তো বলতেছে ওই যে সামনে যে ইয়াকুত পাথর দ্বারা নির্মিত যে ঘর, ওই ঘরের মধ্যে আয়না রেস্ট করতেছে, আপনি সেখানে যান। তো আইন ওই ঘরের সামনে যখন গেছে, যা দেখি গ্লাস দিয়ে নির্মিত, ভিতরে খুবই সুন্দর, এত জরির পোশাক পরিহিতা রমণী যে এদের যতগুলো দেখছে রমণীদেরকে, এদের সবগুলো এক জায়গায় যদি করা হয় তাহলে তাদের এক ওই রমণীর একটা আঙ্গুলের নখের সৌন্দর্যের কাছে ফেল হয়ে যাবে। এত পোশাক পরিধান করে আছে, সে পোশাকের মধ্যে দিয়ে তার শরীরের সমস্ত চামড়া দেখা যাচ্ছে, এবং চামড়ার নিচে যে রগ আছে, রগের মধ্যে যে রক্ত প্রবাহিত হইতেছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। তো উনি যে সালাম দিয়ে বললেন, যেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি এখনই আসছেন মানে? আপনার তো এখনো কিছুক্ষণ সময় হয়নি, আমি রোজা আছি, এখনো সূর্য ডুবে নাই, কিছুক্ষণ পরে সূর্য অস্তমিত হবে, তখন আমরা দুইজনে একসঙ্গে ইফতার করব। এমত অবস্থায় ফজরে আজান হয়ে গেছে, আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছে। উনি লাফ দিয়ে উঠে ওনার সেনাপতিকে বলতেছেন, আমি আয়নার কাছে যাবো, আয়না হুলের কাছে যাবো, আর আমাকে তাড়াতাড়ি সেখানে নিয়ে যান। বলছে কি হয়েছে? তখন সব বর্ণনা করলেন যে এই অবস্থা। বললেন ঠিক আছে, তুমি আয়না হুলের কাছে যাবে, যাও, তার আগে একটা কাজ করতে হবে, ফজর নামাজ আদায় করো, আর জিহাদের ময়দানে তুমি চলে যাও। জিহাদ করে আসার মাত্র, যুদ্ধ থেকে আসা মাত্রই তুমি সে আয়নাকে পেয়ে যাবে। কারণ উনি যেই সেনাপতি, তিনি গোটা কথাগুলো, স্বপ্নের কথাগুলো শোনার কারণে বুঝেছেন যে সূর্য প্রায় অস্তমিত, তার মানে আর এর বেশি সময় আর নেই। জিহাদের ফজর নামাজ আদায় করে জিহাদের ময়দানে চলে গেলেন। তিনি এই আয়না হুরের উদ্দেশ্যে তিনি ছন্দ বলতেছেন আর জিহাদের ময়দানে প্রবেশ করেছেন। এমন অবস্থায় বহুগুলো সৈন্যর মাঝে প্রবেশ করে বহুগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও এক সময় শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হলো সাহাবী আজমাইন, তাবিঈনদের জীবনের ইতিহাস। তারা জান্নাতকে পাওয়ার জন্য কতটা লালায়িত ছিল, ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য কতটা চেষ্টা করেছেন। আর আমরা দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে ধরেছি, এই দুনিয়াই হলো আমাদের জান্নাত, আর আখিরাতের কথা যেটা, এটা হুজুররা বলতেছে, কোরআনুল কারীমে বলা আছে, এটা বকা উল্লাহ বোকা যাক, শোনা উল্লাহ শোনা যাক। এই হলো অবস্থা। আমি